পুলিশ প্রশাসন থেকে শুরু করে, সচিবালয় থেকে শুরু করে, উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকটি সেক্টরই কোনো না কোনো দালাল বসে আছে। একজন ব্যক্তি যদি মুক্তিযোদ্ধা কেন, মসজিদের খতিবও যদি হয় বাইতুল মোকাররমের, তিনি খুনের আসামি হলে, ধর্ষণের আসামি হলে, অন্যায় করলে তার বিচার হবে, তার জন্য আইন আদালত থাকবে। তাকে কোনো ধরনের মুক্তিযুদ্ধের কোটা বলে তাকে পার পাওয়ার সুযোগ নেই। বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল কিন্তু ওই কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্যই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই সরকারকে আমরাই বসিয়েছি। সে কারণে এই সরকারের কোনো একটি ভালো কাজ দেখলেও আমাদের যেমন ভালো লাগবে, খারাপ কাজ দেখলেও সেটা আমাদের কষ্ট দিবে, এবং সেই জায়গাটায় আমাদেরকে সমালোচনা করে তাদেরকে সঠিক পথ দেখানোটাই হবে সঠিক রাজনীতিবিদদের কাজ। আমার কাছে মনে হচ্ছে যে জুলাই বিপ্লবের যে চেতনা, আমরা 5ই আগস্টের যে স্বাধীনতা পেলাম, এই স্বাধীনতার চেতনাটা সরকার হয়তো পূর্ণাঙ্গভাবে ধারণ করতে এখনো ব্যর্থ হচ্ছে। তারা ওই রকম পারেন নাই। কারণ হচ্ছে জুলাই বিপ্লবের পরে কিন্তু ছাত্র জনতার এক্সপেকটেশন বেড়ে গিয়েছে। আপনি দেখেন, আমরা যখন এই যুদ্ধটা করলাম, এই যুদ্ধে যখন শেখ হাসিনা হারে পালিয়ে গিয়েছেন এবং দেশ ত্যাগ করেছেন, তার সকল নেতাকর্মীকে উচ্ছিষ্টভোগী দালালদের মতো রাস্তায় ফেলে রেখে পালিয়ে গিয়েছেন, তখন কিন্তু এই দেশের মানুষ ম্যান্ডেট দিয়ে দিয়েছে কোনো কথা ছাড়া, এই যে বর্তমান সরকার রয়েছে তাদেরকেই দিয়ে দিয়েছে। আমার কাছে মনে হচ্ছে সরকার কেন জানি ভীতু, সব কাজে অ্যাগ্রেসিভ একটা শক্তিশালী ভূমিকা পালন করে যেভাবে আগানো দরকার সেটা তারা কেনই জানি করতে বারবার ব্যর্থ হচ্ছে। এটা অবশ্যই আমাদের জন্য পীড়াদায়ক, কারণ আপনাকে আমরা ম্যান্ডেট দিয়ে দিয়েছি 5 তারিখে, আপনি স্বাধীন বাংলাদেশে বীর দর্পে আপনি সংস্কার করবেন, বাংলাদেশের রাজনৈতিক সমস্ত চিত্রটাকে আপনি সুন্দরভাবে গঠন করার জন্য, গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য আপনি কাজ করবেন। কিসের এত ভয়? কিন্তু আমার কাছে মনে হচ্ছে সরকারের এই জায়গায় কিছুটা তারা নমনীয় ভাব দেখাতে গিয়ে, অথবা তারা একটু আদর্শিক গভর্নমেন্ট সাজতে গিয়ে বাংলাদেশের কালচারের সাথে তারা অ্যাডাপ্ট হতে পারেন নাই। প্রশাসন থেকে শুরু করে কোনো জায়গায় কিন্তু দোসররা এখন পর্যন্ত পূর্ণাঙ্গভাবে বাদ হয়নি। পুলিশ প্রশাসন থেকে শুরু করে, সচিবালয় থেকে শুরু করে, উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকটি সেক্টরই কোনো না কোনো দালাল বসে আছে। এই দালালদের জায়গা থেকে বের হতে হবে সাহসিকতার সাথে, এবং জনগণকে সাথে নিয়েই সেই পথে আগাতে হবে। সেটাই আমি ভালো মনে করি।